দারিদ্র নিত্যসঙ্গী দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের বছর 10-এর শম্ভুর। বাবা মা হারা অসহায় শম্ভুর কোনো রকমে খাবার জোটে, পোশাক মলিন, ঠিক নেই পড়াশোনার। প্রতিদিন 6 কিলোমিটার পথ হেঁটে স্কুলে যাওয়া আসা করতে হয়। জীবনের প্রাথমিক চাহিদাগুলি যেন দুঃস্বপ্নের মতো, কিন্তু ভরসার হাত হয়ে পাশে দাঁড়িয়েছে স্বর্ণদ্বীপ স্বেচ্ছাসেবী সংস্থা। জয়নগর দক্ষিণ অরুণনগর স্কুলের 5ম শ্রেণী উত্তীর্ণ দুস্থ ছাত্র শম্ভুকে স্কুলে যাতায়াতের জন্য একটি সাইকেল এবং পড়াশোনার কিছু সামগ্রী দিয়ে তাকে আবারও শিক্ষার আলোয় ফিরতে সাহায্য করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। আজ আমরা গোচরণ থেকে প্রায় 11 কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেছিলাম। একটি ছোট্ট ছেলে ক্লাস 6-এ পড়ে, নাম শম্ভু। ওর বাবা মা কেউ নেই, তো ওর পাশে আমরা দাঁড়াতে পেরে আমরা নিজে গর্বিত। আমরা ওকে একটা স্কুল যাওয়ার জন্য সাইকেল তুলে দিয়েছি। ও প্রায় 6 কিলোমিটার হেঁটে হেঁটে স্কুলে যেত। ওর আবদার ছিল একটা সাইকেল যদি হতো খুব ভালো হতো। তো সুজিত বাবু আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা সে মতন একটা সাইকেল তুলে দিতে পেরেছি। নতুন বছরে নতুন সাইকেল আর নতুন বই পেয়ে বেজায় খুশি খুদে শম্ভু। সবাই যখন পিকনিক আর আনন্দ হই হুল্লোড়ে মজে রয়েছে, তখন শম্ভুর মতো অসহায় শিশুর পাশে দাঁড়িয়ে শিব জ্ঞানে জীব সেবার বার্তা দিচ্ছে স্বর্ণদ্বীপের সদস্যরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।